আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি বিজেপির যারা নবনির্বাচিত বিধায়ক তারা এসছেন এবং এখানে একটা প্রস্তুতি রয়েছে যে কর্মী সমর্থকরা এসছেন তারা কিন্তু ফুল নিয়ে এসছেন এবং ফুল নিয়ে ঠিক দেখো এই যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। তোমাকে বলে রাখি যে এই রাস্তাটা স্বাভাবিকভাবে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আসবেন, অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই তফাৎ আছে। আমরা অন্যান্য সময় যখন আসি দেখেছি যে বিজেপির এই যে দপ্তর এই অবধি পুরো গাড়ি নিয়ে প্রায় চলে আসা যায়, কিন্তু আজকে যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার যে কনভয় সেই কনভয় কিন্তু ঢুকবে এবং সেই কনভয়ের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে কনভয় আস্তে আস্তে ঢুকছে, তার কনভয় ঢুকতে শুরু করছে এবং স্বাভাবিকভাবে বিজেপির কর্মীরা এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এই রাস্তায় যেহেতু মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকবে সকাল থেকেই সব কিছু অন্যান্য যান চলাচলকে রেস্ট্রিক্ট করা হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি এক এক করে তার যে সামনে কনভয়ের সামনে যে গাড়িগুলো সেগুলো কিন্তু ঢুকতে শুরু করেছে একদম মূল রাস্তা দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই তার যে নির্দিষ্ট যে গাড়িটি সেটি একদম পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কনভয় ঢুকছে, এই মুহূর্তে দেখো কনভয় ঢুকছে, দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, তার কনভয় জ্যামার ঢুকলো, আমরা দেখতে পাচ্ছি জ্যামার ঢুকলো এবং প্রথমেই আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাদা তার চিরাচরিত যে পোশাক সেই সাদা ফতুয়া এবং সাদা যে পাতলুন সেই পরে তিনি প্রবেশ করছেন। এর আগে আমরা দেখেছিলাম যে যেদিন শপথ নিয়েছিলেন তিনি সেদিনকে গেরুয়া ফতুয়া এবং সেই সঙ্গে ধুতি পরেছিলেন। আজকে আবার তিনি তার পুরনো পোশাকে ফিরে গিয়েছেন, হাত নাড়ছেন সবার উদ্দেশ্যে। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি তাকে বিজেপির কর্মীরা যারা রয়েছেন তারা আগে দেখে শুভেন্দু অধিকারী সকলের শ্রমিক মহাসচিব যে তার সঙ্গে রয়েছেন এবং সে আমরা দেখছি সকলের উদ্দেশ্যে তিনি এবং এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে তিনি ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছেন এবং গিয়ে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চেতে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। বিজেপির যে অফিস তার সামনে একটা ছোট মঞ্চ করা হয়েছিল, যে মঞ্চের একদিকে আমরা বলছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরেক দিকে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তাদের ছবি রয়েছে, মাঝখানে ভারত মাতার যে ছবি সেখানে রয়েছে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এবং করার পর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি, ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি শ্রদ্ধা জানাতে এবং তা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভিতরে এবং এই শ্রদ্ধা জানানোর পরে তার যে বৈঠক সে বৈঠক হবে। তারপরে আজকে আমরা জানি যে প্রথম মন্ত্রিসভার বৈঠক, ইতিমধ্যেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অনেকেই। ক্ষুদিরাম টুডু যেরকমভাবে আছেন, দিলীপ ঘোষ আছেন, নিশীথ প্রামাণিক আছেন, তারা সবাই আছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে অশোক কীর্তনিয়া আছেন যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা কিন্তু আজকে এই প্রথম যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার বৈঠকে যাবেন। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু তারা যাবেন এবং এখানে কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তারা এসেছেন এবং এসে এই মুহূর্তে আমরা যেরকমটা দেখছি যে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন করার পর তাদের যে বৈঠক সে বৈঠক শুরু হবে। বৈঠকের পরেই শুভেন্দু অধিকারী তিনি চলে যাবেন নবান্ন এবং সেই নবান্নে গিয়ে তিনি তার যে প্রথম ক্যাবিনেট বৈঠক সেই বৈঠক তিনি করবেন।
এদিকে এরাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে একের পর এক অভিযোগ তৃণমূলের দুই সাসপেন্ডেড নেতার, রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার। দুজনেই সোজাসুজি আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কার্যত তুলোধনা করে ছাড়লেন সাসপেন্ডেড দুই তৃণমূল নেতা, যারা একসময় মুখপাত্র ছিলেন। এই উদ্ধত্ততাই দলের হারের পেছনে মূল কারণ। তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি অন্তঃস্নেহ। দুজনেই ছিলেন তৃণমূলের মুখপাত্র, দলের হয়ে গলা ফাটাতেন। শাসক দলকে ডিফেন্ড করে বিরোধীদের কাউন্টার অ্যাটাকে যাওয়াই ছিল কাজ। কিন্তু ভোটের ফল বেরোতেই উলট পুরাণ। তৃণমূলের শোচনীয় হারের পর দল নিয়ে মন্তব্য এবং বিজেপির প্রশংসা করে দল থেকে সাসপেন্ড হয়েছেন রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার। আর সাসপেন্ড হওয়ার পরে তৃণমূলের হার নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এই দুই মুখপাত্র। কারণ নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো কেউ দায়ী করলেন আইপ্যাককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে, 6টার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়। ওই সময় ক্যামাক স্ট্রিটে মাছি ঢুকতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের হতে গেলে আপনাকে তন্ত্র মতে পুজো করতে হয়, প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে ভগবান একেবারেই খুশি হতেন না। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে। রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার দুজনকেই 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার, সেটা আরজিকর মুভমেন্টের সময়। আর যারা আরজিকর মুভমেন্টের সময় আন্দোলন করেছিলেন, সেটাকে রিফিউজ করেছিলেন, তাদের সবাইকে সাইডলাইন করার চেষ্টা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনক্লুডিং মি। প্রতীক জৈন আমাকে ডেকে বললো তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। তার একজন সহায়ক, সে আমাকে বললো টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে বলে, যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যার যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভা থেকে উঠে গেল। টাকার বিনিময়ে টিকিট বিক্রি থেকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড এই দুই নেতা। মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল, এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা, মালটা তুলে এনে দিতে হবে। এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। রাজনীতি না করাই অভিষেকের সমস্ত টিম। তো রাজনীতি যাদের মধ্যে নেই, যারা শুধু ক্ষমতার দেখে ছুটেছে ক্ষমতার পেছনে, তো এরাও যেরকম তৃণমূলও সেরকম। এরা অতিপক্ষ ছোড়া সব। তো সুতরাং এখন এত কিছু বড় বড় লেকচার মেনেছে, এই মারের ভয় এখন এই সমস্ত তৃণমূলের বিরুদ্ধে বলছে। ভোটের ফল বেরোনোর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন রিজু দত্ত। সেখানে বিজেপির প্রশংসা শোনা যায় তার গলায়। এদিনও বিজেপির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে তার গলায়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।